আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার কার্পু মাছ ভাজা। আমরা আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ লবণ, অল্প আদা বাটা, অল্প রসুন বাটা সব কিছু দিয়ে পানিতে এইভাবে মশলাটা গুলিয়ে প্রতিটা মাছের পিসের মধ্যে আমরা খুব ভালো করে মশলাটা মাখাই দিব। মশলাটা যত ভালো করে মাখাবেন ততই এর খেতে টেস্টি হবে। সব জায়গায় মশলাটা ঢুকলে এর টেস্ট বেড়ে যাবে। আমরা তারপরে তেলটা ভালো করে গরম করে মাছ দিয়ে দিব। তারপরে লো হিটে আস্তে আস্তে অল্প করে আমরা এটা ভিতর দিয়ে মুচমুচে করে একটু ভাজবো। এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এটা পুড়ে যায়নি, লাল লাল হয়েছে। আপনারা চাইলে একটু কম চাইলেও ভাজতে পারেন। এভাবে এক পাশে ভেজে নিয়ে উল্টে অপর পাশে ভেজে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে এর উপরে পরিবেশনের জন্য দিয়ে দেবো। এতে দেখতেও সুন্দর লাগবে, খেতে অসাধারণ লাগবে। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এভাবে মাছ ভাজলে যারা মাছ নাও খেতে চায় তারাও খুব মজা করে খাবে। আশা করি এভাবে এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের আলু এবং টমেটো দিয়ে কাচকি মাছ ভুনা। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে সামান্য একটু আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু সামান্য ভেজে নিয়ে পানি দিয়ে এর মধ্যে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমরা আলুটা কষিয়ে নেব। আর আধা চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমরা মাছটা মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেলে আমরা আলুটা কষানো হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দিব এবং কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিব। ঝোল দিয়ে আমরা এভাবে রান্না করে নিব। তখন মাছ, আলু, টমেটো সব কিছু সিদ্ধ হয়ে মাখা মাখা হবে, ঝোলটা কমে যাবে, সব কিছু ঠিক হবে। তখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়, এটা খেতে অসাধারণ লাগে। আর ছোটো মাছ, কাচকি মাছ আমরা জানি চোখের জন্য অনেক ভালো। এটা ছোটো বাচ্চারা খেতে পারে, যেহেতু কাটা নেই। আশা করি এই রেসিপিটা বাসায় একবার হলেও করবেন, এটা খেতে অসাধারণ লাগে। নামানোর আগে আধা চামচ শুকনো জিরা গুঁড়া দিবেন, তাহলে খেতে অসাধারণ লাগে। সব আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।